এই কারণে আমাদের বুজুর্গরা এখনো দোয়া করেন, কিয়ামত পর্যন্ত দোয়া করবেন, ওগো আল্লাহ আমারে মদিনায় মরণ দিও, ওগো আল্লাহ আমার মরণ যেন মদিনায় হয়। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের দোয়া শুনেছি। উনি শেষ রাত্রি দোয়া করতেন, রাজায়া বিরব্বিয়ান আমুতা বিতাইবাতিন, ওগো আল্লাহ আমি মদিনায় মরতে চাই। আমাদের বুজুর্গরা দোয়া করতেন, বকিয়ে মুকদ্দস পে হো মেরি মরকদ, হমেশা রহু মাই কিনারে মদিনা। ইমাম মালিক মদিনায় মরার জন্য মদিনার বাইরে জীবনের শেষ ভাগে যায় নাই। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ ভাগে মদিনায় ইকামত করেছে, শুধুই মাত্র সরওয়ারে দু আলম নবীর কবরের সাথে নিজের কবর বানানোর জন্য, মদিনার মাটিতে ঘুমাইবার জন্য। কারণ বরজক কারোর জন্য দোজক, কারোর জন্য আবার জান্নাত। কবরটা যদি ভালো জায়গায় না হয় কবরে আগুন ধরে যায়, আর যদি কবরটা ভালো জায়গায় হয়, ভালো জায়গার বরকতে ভালো মানুষের সাথে কবর হইলেও গুনাহগারের কবরও আল্লাহ তাআলা কখনো কখনো জান্নাতের বাগান বানায় দেয়। এ কারণে আমি যারা পারিবারিক কবরস্থান করে তাদেরকে মানা করি। এটা আমার একটা আমলে বানায় নিছি আমি। যেখানে যা দেখি যে পারিবারিক কবরস্থান, আমি তাদেরকে হাতে ধরে বলি, এই পারিবারিক গোরস্থান কি লেগে বানাইছিস? কেন? পারিবারিক কবরস্থানে ইনকেস যদি সবগুলা বেনামাজি হয়, ডান্ডা মাইরা ঠান্ডা করে আলাই দিব সবগুলারে একসাথে। কি ভেবলার মতো চায় রইছো কে? বিশ্বাস হয় না বুঝি? মনে করো যে পারিবারিক কবরস্থানে 15 জনের কবর হয়েছে, এই 15 জনই বেনামাজি, তাহলে এই গুরুস্থানের দশাটা কি চিন্তা করে দেখেন তো একটু। কি চায় রইছে 15 জন যদি বেনামাজি হয় পারিবারিক গুরুস্থানের, তাহলে এদের হালতটা কোন জায়গায়? হযরত উমরের মতো মানুষ ভালো জায়গা তালাশ করছে, আর তুমি নিজের বাড়িতে শুয়ে চাও, গরুর আতাল ঘরের কাছে সহ নিয়ে। একজন আমারে নিয়ে কয়, হুজুর এখানে দাঁড়ায় দোয়া করেন। কি লেগে দোয়া করুন? কয় এটা আমার কবরের জায়গা। মানে নিজের কবরের জায়গা নিজে নির্ধারণ করছে। আমি বললাম, আপনি এটা একটা কাম করলেন, শহরের ভিতরে আপনি এই জায়গায় শুইবেন, কি লেগে ভূতে ধরছে আপনারে? আর নিজের জমিনে নিজে সম, পরের জমিনে সম না। তা আমি বললাম, দেখেন এখন জমিনের দাম যা আছে, আপনার ছেলে কয়টা? হিসাব দিল। আমি তারে হিসাব বুঝাইলাম, আপনার ছেলে যদি 3টা হয় তাহলে এই জমিন 3 ভাগ হইব। এরপরে আপনার ছেলের ঘরের ছেলে যদি 3টা করে হয়, তো ওগর জমিন 3 ভাগ হইব। ভাগ হইতে হইতে আপনার কবরের কোনার জায়গাটা যদি কোনো নাতি পায়, নাতি তো আর আপনারা চোখে দেখে নাই যে আপনারা চুমা দিব, আপনারা তো দেখেই নাই, দরদ তো হয়ই নাই। ইনকেস যদি বাথরুমের টাঙ্কিটা আপনার কবরের দেয়াল ঘেঁষে বানায়, বলেন তো কি দশাটা কবরে আপনার হবে? সারাক্ষণ বদবু আর এই দুর্গন্ধ কিভাবে সইবেন আপনি? তাই হুজুর কি কন? আমি কই, মিয়া পাবলিক গুরুস্থানে যান। আমি রংপুরে গেছি এক এলাকায়, আমি ওখানে কবরস্থান করছি একটা। মানে আমি করছি মানে হইলে এলাকার সব মানুষরাই দিয়ে বলছি যে আমি তোদের এলাকায় জীবনে আর আসবো না যদি কবরস্থানের জায়গা না দেয়। আর যদি না, মিঠাপুকুর এলাকা, আর যদি কবরস্থানের জায়গা দাও তাহলে আমি এই এলাকায় বারবার আসবো। পরে ওরা সবাই কবরের জায়গা দিছে, পরে ওখানে গুরুস্থান হয়েছে, পাবলিক কবরস্থান। কারণ আমি গেছি ওই এলাকায়, যে দেখি যে কবরস্থানের ওয়ালের উপরে বইয়া বিড়ি খাইতেছি। চিন্তা করছেন বিষয়টা? গুরুস্থানের মানে কবরের, মার কবর অথবা দাদার কবরের ওয়ালের উপরে বৈশা শুকটান মারতেছে। এ কারণে আমার সাথে জোরে জোরে কও, ইয়া আল্লাহ। হ্যাঁ বেটা, হয়নি, আরো জোরে জোরে কও, ইয়া আল্লাহ। তোমার কাছে ভালো জায়গায়
কবর চাই? এটা একটা বরকতি দোয়া। আল্লাহু আকবার। এই দোয়া সাহাবীরাও করেছে, এই দোয়া নবীরাও করেছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ভালো জায়গায় কবরের দোয়া করেছে, ভালো জায়গায় মরার দোয়া করছে। হযরত উমর দোয়া করছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমার মরণটা তুমি শহীদি মরণ দিবা, 1 নাম্বার। 2 নাম্বার, ওগো আল্লাহ আমারে মদিনায় মরণ দিবা। হযরত উমরের দুনো দোয়া কবুল হয়ে গেল। দুশমনরা হযরত উমরের পেটের ভেতরে ছুরি মারল। ছুরির আঘাতে হযরত উমরের খাদ্যথলি কেটে গেল। হাকিম সাহেব বলে, উমর আপনার পরের খলিফাতুল মুসলিমিন নির্ধারণ করে ফেলান, কারণ খাদ্যথলি কেটে গেছে, আপনি কিন্তু মরে যাবেন আর বাঁচবেন না। হযরত উমর মরণের ইন্তজার করতেছেন। হযরত উসমান খলিফাতুল মুসলিমিন নির্ধারণ হয়ে গেল। হযরত উমর বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে শহীদি মরণ দান করছে। দুশমন বেঈমানের ছুরির আঘাতে আমার মরণ হইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে মদিনার মাটিতে মরণ দান করেছে। রসুলের শহরে আমার দাফন হইতেছে। 2 দিন যাইতে যাইতে হযরত উমরের কথা আর একটা মাথায় আসছে, শুধু মদিনায় না, কবরটা যদি নবীর ঘরের ভিতরে বানানো যায় তাইলে তো আরো ভালো হয়। নিজের সন্তানকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, যাও উম্মুল মুমিনিনের কাছে যাও, হযরত আয়েশার ঘরের ভেতরে 4 কবরের জায়গার ভেতরে একটা ঈসা নবীর, আর একটা সরকার ঘুমাইছে, আর একটা আবু বকর ঘুমাইছে, আর একটা কবরের জায়গা খালি আছে, যেটা হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা নিজের জন্য রেখেছে। বাবা আব্দুল্লাহ রে, উম্মুল মুমিনিন রে যায়া বলো, আমি উম্মুল মুমিনিনের কাছে ওই কবরের জায়গাটা ভিক্ষা চাই, কারণ আমার কবরের জগতে বড় ভয় হয়। আমার কবরটা যদি আল্লাহর রাসূলের কদমের কাছে হয়, হয়তোবা আল্লাহ তাআলা এর ওসিলায় কবরের কষ্টের থেকে আমাকে হেফাজত করবে। যাও আমার সালাম কও, আর বলবা, আব্বা জান কবরের জায়গা ভিক্ষা চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার নির্ধারিত কবরের জায়গায় খলিফাতুল মুসলিমিন বাবা উমর ঘুমাইতে চায়। আব্দুল্লাহ ইবনে উমর চলে গেলেন, যে উম্মুল মুমিনিনকে বলে, আম্মা জান, বাপের একটা আরজু লইয়া সন্তান আপনার দরজায় ভিক্ষুক হয়ে দাঁড়াইছে। ওগো উম্মুল মুমিনিন, আপনার হুজরার ভিতরে আপনার যে কবরের জায়গাটা আপনি রাখছেন, যেখানে আপনি ঘুমাইতে নিয়ত করছেন, আমিরুল মুমিনিন উমর বাবা এটা ভিক্ষা চাইতেছে, দিবেন নি গো? উম্মুল মুমিনিন এই কবরের জায়গাটা আমার বাবারে দিবেন। আমার বাবা সরওয়ারে দো আলম নবীর কদমের কাছে একটু ঘুমাইবার চায়। হযরত আয়েশা বলে, আব্দুল্লাহ যাও যাও, আমিরুল মুমিনিনকে খবর কও, আমি আয়েশা আমার কবরের জায়গাটা আমিরুল মুমিনিন দিয়ে দিলাম। কারণ হলো আমিরুল মুমিনিন উমরকে নবীর কদমের কাছে কবর মানায়। যাও যা খবর বলো, আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, উমর আমার ঘরে ঘুমাবে। হযরত উমর রে তো নবীর পাশে মানাইবে, কারণ হযরত উমরের তো আজব শান। হযরত উমর হলেন ফারুক বাইনাল হক ওয়াল বাতিল।
হযরত উমর হলেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। হযরত উমর হলেন লাউ কানা বাদি নবিয়্যুল লাকানা উমর। হযরত উমর সম্পর্কে আল্লাহর রাসূল বলেন উমর হলো মুহাদ্দিসি উমর। আল্লাহর রাসূল বলেন সব নবীর একটা করে মুহাদ্দিস আছে। মুহাদ্দিস বলা হয় যার কলবের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর কথা ইলকা করে। আল্লাহর রাসূল বলেন সব নবীর একজন মুহাদ্দিস আছে, আমি নবী মুহাম্মদের একজন মুহাদ্দিস আছে, তার নাম হলো উমর, যার কলবের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর কথা ঢেলে দেয়। শুধুই মাত্র এই শান উমরের না, উমরের চোখের পাওয়ার এত, মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় শত শত মাইল দূরে সারিয়াকে ডাকার ক্ষমতা হযরত উমরের আছে। ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল বলে ডাক দেয়। শুধু তাই না, এই মদিনার শহরে কেউ যদি ভালো কোনো স্বপ্ন দেখে সেটাও হযরত উমর যায় না ফালায়, দেখা ফালায়। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি আজান স্বপ্নে দেখেছে। আল্লাহর রাসূলকে এসে বলে ওগো আল্লাহর নবী, এই আরবিগুলা স্বপ্নে পাইছি, একজন শিখাইছে। আল্লাহর রাসূল বলেন যিনি শিখাইছে ইনি ফেরেশতা আল্লামাকাত তাযিন, তোমাকে আজান শিখাইছে, বেলাল রে ডাক দাও। আজানের শব্দগুলো মিনারায় আজ থেকে শুরু করে দিলাম। এভাবে মানুষদেরকে আজান দিয়ে দিয়া ডাকতে কও রুইয়াতুকা সাদিকান সালিহান, আর তুমি হইলা সাহিবুত তাযিন, আজানওয়ালা সাহাবী হইলা তুমি। হযরত উমর কিছু সময় পরে বলে আমিরুল মুমিনিন উমর বলতেছে ওগো আল্লাহর রাসূল, যে স্বপ্নটা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি দেখেছে, সরকার গো এই স্বপ্ন তো আমি বহু আগের থেকেই দেখি। হযরত উমরকে আল্লাহর রাসূল বলে উমর তুমি স্বপ্ন দেখো, এটা আগে বলো না কেন? হযরত উমর বলে দেখলাম আমার একটা ভাইয়ের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে এখন লেখা হইতেছে, এখন যদি আমি মুখ খুলি তাহলে তার সাথে আমার নাম যুক্ত হইলে তার সম্মান কমে যায়। এজন্য ভাইয়ের সম্মান বাড়ানোর জন্য চুপচাপ পাশে বসে সব শুনতেছিলাম। অথচ স্বপ্ন যুগে তিনি এটা দেখেছেন। শুধু তাই নয়, হযরত আলী বলেন আমি স্বপ্নে দেখি, উমর এটাও জানে। হযরত উমরের যুগে হযরত আলী স্বপ্নে দেখেন আল্লাহর রাসূল মসজিদে নামাজ পড়াইতেছে, আল্লাহর রাসূলের কাছে ফজরের নামাজের পরে এক টুকরি খেজুর আসছে, আর আল্লাহর রাসূল এই খেজুরগুলাকে ফজরের পরে বন্টন করতেছে। হযরত আলী বলেন আমার সিরিয়াল আইসা গেল, আমি একটা খেজুর নিলাম, আল্লাহর রাসূল দিলেন, মুখে দিলাম, আর একটা খেজুর চাইলাম, নবী মুস্কি হাসলেন, দিলেন না আর একটা খেজুর। আমার ঘুম ভেঙে গেলে ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম, যায় দেখি হযরত উমর ওই সূরা দিয়া নামাজ পড়াইতেছে যেই সূরা দিয়া রাসূল নামাজ পড়াইছে স্বপ্নে। যা দেখি হযরত উমর নামাজের পরে সেখানে হেলান দিয়ে বসেছে যেখানে রাসূল হেলান দিয়ে বসেছে। যা দেখি একটা খেজুরের ভাণ্ড হযরত উমরের সামনে আসছে, যেমনটি খেজুরের ভাণ্ড স্বপ্নে নবীর সামনে দেখেছি। হযরত উমর সবাইরে কাতার করে দাঁড় করাইছে, আমিও কাতারে দাঁড়ায় গেছি। হযরত উমর ওইভাবে খেজুর বন্টন করতেছে যেভাবে আল্লাহর রাসূল বন্টন করেছে। আমি হযরত উমরের সামনে দাঁড়ায় একটা খেজুর নিয়েছি, খেজুরটা মুখে দিয়া আর একটা খেজুরের জন্য হাত পাতলে হযরত উমর মুস্কি হাসি দিয়া বলে আলী, রাতের বেলায় যে স্বপ্ন যোগে খেজুর পাইলা নবীর হাতের, তখন নবী একটা খেজুর দিছে, দুইটা দেয় নাই। আলীরে, নবীর তাকসিমকে ভাঙ্গা আমি তোমাকে দুটি কেমনে দেব সেটা আমাকে বলো। এটা হলো হযরত উমরের মাকাম। সেই উমর বলে কবরে আমি দূরে থাকতে পারবো না, নবীর ঘরের ভিতরে আমারে দাও, আমি
আমি যেন কবরের আযাব থেকে রেহাই পাই। এ কারণে ভালো কবর কামনা করবেন, হযরত উমরের মতো দোয়া করবেন, ওগো আল্লাহ আমারে ভালো জায়গায় মরণ দিও, ভালো জায়গায় যেন আমার হাসর হয়। আল্লাহর রাসূল আমাদের উপরে ইহসান করেছেন। সবাই কিন্তু আল্লামা আজিজুল হকের সাথে কবর হবে না, সবার কবর আহমদ শফির সাথে হবে না, সবার কবর মুফতি আমিনীর সাথে হবে না, সবার কবর সে আব্দুল ওয়াহাব পীরজি রহমতুল্লাহের সাথে হবে না, আথার আলী রহমতুল্লাহের সাথে সবার কবর হবে না। কিন্তু আল্লাহর রসুল এই উম্মতকে হাসর ভালো করার আরেকটা তরিকা দিয়ে গেছেন, সেটা হলো আলমারউ মা মান আহাব্বা। কবর একসাথে না থাকলেও কলব যদি একসাথে থাকে, হাসরে আল্লাহ একসাথে দাঁড় করায় দিবে। আল্লাহু আকবার। এ কারণে উম্মতের আলেমদেরকে জেলে না, কলবে রাখতে হয়, কলবে রাখতে হয়, কলবে রাখতে হয়। এই কারণে রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত মানুষ মৌলবীকে কলবে রাখে বিদায় মৌলবীর সামনে বসে থাকে। পেট খারাপ, মাথা খারাপ রাজনীতি যারা করো, তারা মনে করো মৌলবীরা তোমার চেয়ার নিবে, তোমার চেয়ার দিয়ে কি করবে? মৌলবীকে জাতি ভালোবাসে জান্নাতের চেয়ারের আশায়, জান্নাতের চেয়ারের আশায়। সুতরাং মওত পর্যন্ত আলেমদের সাথে থাকতে হবে হাসর ভালো করার জন্য। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন। হাত তোলেন, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ আপনার কাছে নিরাপদ মরণ চাই, নিরাপদ হাসর চাই, জন্মের দিনের শান্তি চাই। ইয়া আল্লাহ নিরাপত্তার হায়াত, নিরাপত্তার বরজখ, নিরাপত্তার হাসর আমাদের দান করেন। আমরা ভালো মানুষদের সাথে থাকবো ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাকের আদত হলো আল্লাহ তাআলা কখনো কখনো বান্দার কথাকে নিজের কথা বানাইছেন। বান্দার কথা যদি আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে, তো আল্লাহ তাআলা সেটাকে নিজের কথা বানায়া আবার বান্দার কাছে ওহী হিসাবে নবীর মাধ্যমে পেশ করছেন। যেমন সূরা লুকমানের ভেতরে হযরত লুকমান আলাইহিস সালামের কিছু কথা আছে যা তিনি নিজের সন্তানকে বলেছিলেন। কথাগুলো লুকমানের, কিন্তু লুকমান আলাইহিস সালামের ওই কথাগুলো আল্লাহ পছন্দ করার কারণে আল্লাহ তাআলা ওই কথাগুলো বান্দার থেকে নিয়ে নিজের কথা বানায় ফেলছেন, এবং এইটাকে আবার ওহী বানিয়ে আল্লাহ তাআলা তার বন্ধুর কালবের উপরে নাজিল করছেন। যেমন সূরা জিনের ভেতরে জিনদের কথা আল্লাহ পছন্দ করে ফেলছেন। জিনরা যখন আকাশে যাইতে পারে না, আগে তো আসমানে যাইতে পারতো, আসমানের দরজা বন্ধ, উপরে উঠতে পারে না, তো এরা পেরেশান হয়ে গেল, কি ব্যাপার উপরে যাইতে পারি না কেন, দরজা বন্ধ কি লেগা? তো তদন্ত গোয়েন্দা জিন যারা, এদেরকে তদন্তের জন্য পাঠাইলে জিনদের একটি দল মক্কায় গিয়ে হাজির হলো, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে কোরআন মাজিদ পড়তেছিলেন। এরা কোরআন শুই না, এরা যে নিজের নেতাদের কাছে রিপোর্ট করলো, জানো কি লেগে আমরা উপরে যেতে পারি না, আসমান বন্ধ হয়েছে কি লেগে? ইন্না সামিআনা কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি, যেই কোরআন আসার কারণে উপরে এই যাতায়াত যে চোরাইগিরি করতাম এগুলো বন্ধ হয়ে গেছে সব। কথাটা জিন্নাতদের, কিন্তু আল্লাহ পছন্দ করে এটাকে নিজের কথা বানায় আবার সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে কথাগুলো নাজিল করছেন। আমি আপনাদের সামনে সূরা মারিয়ামের যে আয়াতটি পড়েছি, কথাটা হযরত ঈসা আলাইহিস সালামের, কিন্তু আল্লাহ তাআলা কথাটা পছন্দ করে কথাটাকে আবার তার বন্ধুর কাছে ওহী বানায়া নাজিল করছেন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে দুলনায় কথা বলেছেন, কথাগুলো দামি দামি কথা বলেছেন, নিজের পরিচয় পেশ করেছেন, আল্লাহর কাছে রহমত কামনা করেছেন। অল্প কথার ভেতরে আবার নিজের কওমকে নসিহত করেছেন। তার ভেতরে হযরত ঈসা বলতেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলতেছিলেন যে আমি 3 সময়ের নিরাপত্তা প্রত্যাশী, 3 সময়ে যেন আমার জন্য সালামতি হয়। 3টা সময়। একটা সময় হলো যেদিন আমার জন্মের সময় যেন আমি সালামতে থাকি। আর একটা সময় হলো যেদিন আমি মরব, ওই দিনও যেন আমার জন্য সালামতি হয়, আল্লাহর রহমত যেন শামিলে হাল হয়। আর একটা সময় হলো যেদিন আমি আল্লাহর আদালতে দাঁড়াবো, সেদিন যেন বেজাল্লা পজিশনে না দাঁড়াই। এই 3টা দোয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কামনা করছেন। পয়গম্বর ঈসা যদি এগুলো কামনা করে, তাহলে আমাদের কামনা করা উচিত না? এ কারণে নবীর সুন্নাহ হলো, যদি বাচ্চা পেটে আসা যায় তখন মা বাবা সন্তানটার সালামতি কামনা করবে। সন্তানটা যেন ভালো জন্ম হয়, বিকলাঙ্গ না হয়, পাগল না হয়, টেড়া না হয়, হাত পা ছাড়া না হয়। এর লেগে আল্লাহর সাথে মা বাবা যোগাযোগ শুরু করে দিবে, আল্লাহর আশ্রয় চাবে। কিন্তু আশ্চর্য, আমাদের বাচ্চা হওয়ার সময় গাইনি ডাক্তারের লগে যত যোগাযোগ হয়, আল্লাহর লগে অত যোগাযোগ হয় না। জন্মের সময় যদি সালামতি না হয়, তাইলে এলিজাবেথ হসপিটালে জন্ম হওয়ার পরও বাচ্চা মরা বাচ্চা জন্মায়। আর যদি সালামতির সাথে জন্মায়, তাহলে পেট কাটানো লাগে না, নার্সও লাগে না। মুরব্বী বাড়ির থেকে যাওয়ার সময় দেখছে পুত্রবধূ পেটে বাচ্চা লইয়াই উঠান ঝাড়ু দেয়, বিকালবেলায় আইসা দেখে নাতি ওয়া ওয়া করতেছে। কিও কেমনে? এটা হইলে বোরে না দেখলাম সকালবেলায় কাম করতেছে, এই 10 মিনিট আগে ব্যথা উঠছিল আর বাচ্চা হয়ে গেছে। সালামতির সাথে আইসা পড়ছে, কোনো ডাক্তারও লাগে নাই, ঔষধও লাগে নাই, সেলেনা মারা লাগে নাই, আর থিয়েটারে ভেতরে ঢুকানোও লাগে নাই, অপারেশন থিয়েটারে, আর পেট কাটাও লাগে না, এমনি আয়া করছে। বলেন তো নিরাপদে পাঠাইল কে? কারণ মানুষ জন্ম দেয় কি, মৃত হয়, জীবিত হয়, সব কামগুলা ঘটায় কি? আরো আস্তে করে কোন, আরো জোরে বলেন। তা আল্লাহর কাছে এই কারণে বাচ্চা হওয়ার সময় সালামতি চাইতে হয়। বাচ্চা হইছে কার কার? হেই বাপের হাত তোল, হাত তোলেন। বাপ গ্রুপ নামান। আর যারা এখনো বাপ হয় নিয়ত করছেন, আপনারা হাত তোলেন। বিয়া করবেন অথবা বাচ্চা হইব, বিয়া করার নিয়ত নেই, বাচ্চা হইব নিয়ত, হাত তোলেন, হাত তোলেন। দেখি একটু আপনার করে দেখি একটু। ওই যে কিছু আছে কোনো গ্রুপে নেই, ওরা কয় আমরা সন্ন্যাসী হমু। এটা একটু আগায় দেন। হ্যাঁ রে আপনার বাস 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 বাস। এই বিয়ে করলে বাচ্চা যদি হয়, আর যদি বাচ্চা পেটে আয়, বাচ্চা দিবে কে? বিবির পেটে মাজার টাজার দিবনি, পীর বাবা দিব তো, আল্লাহ দিবে। তো তখন যোগাযোগ কার সাথে বাড়ায় দিতে হবে? জোরে আওয়াজ করে বলেন, কার লগে যোগাযোগ বাড়াইতে হবে? গাইনি ডাক্তার, ডাক্তারের কাছে যাবি আর খাইটা লাগবো। এখন জরিপ হলো, ওই যে একটা জরিপ শুনলেন না, নারী জরিপ, আর একটা জরিপ আছে এরকম মেডিকেলের জরিপ, সেটা হলো 70% পেট কাটা জরিপ, আরো বেশি 80% বাচ্চা এখন জন্মের রাস্তায় আসে না, উদ্ভট রাস্তায় আসে। পৃথিবীর সকল পয়গম্বররা যে পথে আসছে ওই পথে তারা আনে না। আশ্চর্য বিষয়গুলো, অনেক বাবা মনে করে যে নর্মাল ডেলিভারি হলে এটা কষ্ট পাইব, এটারে কাটটা আস্তে করে উঠে আনলে নিরাপদ। না না না, জন্মের সময় নিরাপত্তা দিবেন কি? আরো জোরে আওয়াজ করে বলেন, কে দিবে? জোরে বলেন কে?
বরঞ্চ নর্মাল ডেলিভারি হওয়ার সময় যে বাচ্চাটা যতটুকুন চাপ খাবে এর দ্বারাই ব্রেন খুলবে, অ্যাবনর্মাল হবে না। এর দ্বারাই তার চোখের কাছে রক্ত আসবে, জ্যোতি বাড়বে, কানের কাছে রক্ত যাবে, কানের শক্তি বাড়বে, অঙ্গ প্রত্যঙ্গগুলা শক্তিশালী হবে নর্মাল ডেলিভারির মাধ্যমে। এ কারণে পয়গম্বরদেরকে নর্মাল ডেলিভারি করাইছে, কোনো দায় লাগে নাই, কোনো নার্সিং ব্যবস্থা লাগে নাই, কোনো হসপিটালের বেড রাখে নাই। পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা স্বাভাবিক হয়েছে। এর ভেতরে সবচেয়ে আশ্চর্য বাচ্চা হয়েছে নার্সিং ব্যবস্থা ছাড়া হলো হযরত ঈসা। মার পেট থেকে আইতেছে জঙ্গলের ভেতরে গাছতলায়, একটা দাই বেটিও নাই, নানি দাদিও নাই, কিন্তু আছেন কে? জোরে বলেন। আল্লাহ আছেন তো, নিরাপদে চলে আসছে। এমন সুস্থ আইছে, আইয়া জন্ম লইয়া কথা কওয়া শুরু করছে, এইরকম সুস্থ আসছে। শুধুই মাত্র বাচ্চা নিরাপদ তা না, বাচ্চার মাও বড় নিরাপদ। গাছে থেকে উপর থেকে খেজুর, পাকা খেজুর পড়তেছে আর খাইতেছে। পাহাড় থেকে, পাথর থেকে শীতল পানির ঝর্ণা চালু হয়েছে। হযরত মরিয়ম শীতল পানি দিয়ে পিপাসার নিবারণ করছে, এত নিরাপদে আসছে। এ কারণেই হযরত ঈসা আলাইহিস সালাম বলে, আমার জন্মের দিন শান্তি সালামতি আমার জন্মের দিনে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। শুধুমাত্র আমার জন্মের দিন আমি নিরাপত্তা না, আমার মরার দিনও আমি নিরাপদ, মৃত্যুর দিনেও নিরাপত্তা চাই। এ কারণেই নিরাপদ মরণ দিবেন আল্লাহ।